নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং ব্লগে সকলকেই স্বাগত। এখন বাজে সকাল 8টা। রায়বাবু বাজার থেকে অনেক কিছু বাজার করে নিয়ে চলে এসেছে, তাই আমি ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর এর মধ্যে থেকে কিছু বাজার নিয়ে আমি কি রান্না করব সেগুলোই আমি দুপুরবেলা দেখাবো। আজকে আমি এটা বাঁধাকপির রসা করব, আর করব নতুন আলু দিয়ে ফুলকপির তরকারি। এই বাঁধাকপির রসা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর কিভাবে করছি সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করছি। দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সব কাজ গুছিয়ে নিয়ে আমি এবার বেরিয়ে পড়েছি সায়নের ক্রিকেট প্র্যাকটিসের জন্য। সায়ন আগে থেকেই চলে গেছে, এবার আমি যাচ্ছি। আমি পৌঁছে গেছি ক্রিকেট মাঠে আমি একটু দেরিতেই এসেছি। এসে দেখছি সবার ড্রেস পরা হয়ে গেছে, সবার গার্জেনও চলে এসেছে। আমি সবার থেকে লাস্টে এসেছি। এবার দেখছি ওদের একটু প্র্যাকটিস করিয়ে দিচ্ছেন একজন গার্জেন, কারণ সায়নদের যে কোচ আছে ওনার অ্যাক্সিডেন্টের জন্য কলার বোন ভেঙে গেছে, সেই জন্য অপারেশন হয়েছেন। উনি মাস দেড়েক আসতে পারবেন না, তাই উনি একটু শিখিয়ে দিচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন প্রথম থেকে তৃতীয় যেটা, সেটা হচ্ছে সায়ন। এই মাঠটা বড় মাঠ, তাই এই মাঠে অনেকে বাইক চড়া শেখে, স্কুটি চালানো, সাইকেল চালানো। আর এই যে মাঝে মাঝে দেখতে পাচ্ছেন একটা করে গ্রুপ রয়েছে, তারা বসে বসে রোদ পোয়াচ্ছে ও গল্প করছে। এখানে অনেকেই এই সময় এসে বসে থাকে। আর এটা গরমকালে তো সন্ধ্যের দিকে ভীষণ এই মাঠটায় ভিড় হয়। আর এটাই হচ্ছে আমাদের এই বাস স্ট্যান্ড, এখানেই খেলা হয়। সায়ন একটু জল খেয়ে নিচ্ছে, একটু হাঁপিয়ে পড়েছে। এবার সব বাচ্চারাই একটু রেস্ট নিয়ে জল খেয়ে নিচ্ছে। এই যে গার্জেনরা দেখছেন, এদের মধ্যে একটি গার্জেন প্রত্যেক দিন সবার জন্য একটা ফ্ল্যাক্সে করে কফি নিয়ে আসেন, তার সঙ্গে আনেন বিস্কিটও। ওনারা 3 থেকে 4 বার এই কফিটা খান। আমিও প্রথম দিন গিয়েছিলাম,
আমাকে অফার করেছিল, আমি সেদিন খেয়েছিলাম। তারপরের দিন থেকে অফার করে, কিন্তু আমি কফিটা খাই না, কারণ দুধ কফি খেলে আমার খুব বমি হয়। সায়ন এবার ব্যাটিং করতে যাচ্ছে। সায়ন তো আমি গেলেই বলে, তুমি এলে আমি ভালো খেলতে পারি না। এদিকে খেলা হয়ে গেছে। এবার আমরা আসার সময় একটু চুরমুর, ঘুগনি আর একটু ফুচকা খেয়ে নিলাম। এটা আমার ছেলে প্রত্যেক দিনই খায় না, যেহেতু আমি গিয়েছিলাম সেই জন্য ও খাচ্ছে। আর এই যে ফুচকা বিক্রি করছে বা ঘুগনি বিক্রি করছে, ওনারা স্বামী স্ত্রীতে বিক্রি করেন। ওনারা ছোটোবেলা থেকেই সায়নকে ভীষণ ভালোবাসেন। যতই দাম হোক, ওকে কিন্তু তার তুলনায় একটু কম পয়সাতেই খাওয়ায়। আমাকে একটু সায়ন চুরমুর ঘুগনি দিল, তবে আমি ফুচকা খেলাম না। তেঁতুল জলটাও আমার সহ্য হয় না, আমি খুব সামান্য পরিমাণে খেয়ে নেব। এরপর আমরা বাড়ি ফিরে আসবো। বাড়ি ফিরে এসে সন্ধেবেলায় আমাদের ছিল ফিস্টের অনুষ্ঠান। এখানে আলু ভাজা শুরু হয়ে গেছে, আর খিচুড়ির জন্য যা যা দরকার সবই কোটা হয়ে গেছে। এদিকে ছোটকাদা আদা কুটতে বসে গেছে, আর পাশে একজন রসুন ছাড়াচ্ছে। এখানে কোনো মেয়েরা কিন্তু কাজে হাত লাগায়নি বা ওনারা হাত লাগাতে দেয়নি। আর এত ফ্যাস ফ্যাস করে আদাটা কুটছে। আমি ছোটকাদাকে জিজ্ঞাসা করলাম, ছোটকাদা কাদের বটিটা এত ধার? বলছে এই যে দাঁড়িয়ে আছে। ওনাকে আমি দেখিয়ে দিলাম। এদিকে তো খিচুড়ি বসেই গেছে, এক করা হয়েও গেছে, আবার নতুন করে বসানো হচ্ছে। রান্না হয়ে গেছে আলুর দম, খিচুড়ি, চাটনি, পাঁপড়। এবার রাতে আমরা খেতেও বসে গেছি। আমার পাতটা এখনও ফাঁকা, এবার দিয়ে চলে গেছে। আমি সামান্য পরিমাণে একটু খিচুড়ি নিয়েছি, কারণ খিচুড়ি আমার পছন্দের না। কনকনে ঠান্ডার মধ্যে সবাই গরম গরম খিচুড়িকে ফু দিতে দিতে খেতে শুরু করে দিয়েছে। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন এক ব্লগ নিয়ে।